কিরণকান্তি ব্যানার্জি পদ্মকে জিজ্ঞাসা করে যে পিগ মানেটা কি। এরপর পদ্ম বলে এই তো সৌর মশাই। তখন কিরণবাবু বলে যে সেটা পিগ মানে শুয়োর হয়, সৌর মশাই নয়। আচ্ছা থাক যাকে, আর তুমি যে বললে ডেডম্যান সেটা আবার কি? বলে যে আরে সেটা তো আমি আপনাকেই বললাম, মহান। তখন কিরণকান্তি ব্যানার্জি বলে সেটা ডেডম্যান নয়, সেটা হচ্ছে গ্রেট ম্যান। এরপর কিরণকান্তি ব্যানার্জি বলে যে আচ্ছা যাও, তোমার জন্য একজন লোক এসেছে। তখন পদ্ম বলে কে এসেছে? তখন কিরণবাবু বলে যে শেফ। তখন পদ্ম বলে হ্যাঁ সে তো আমি শুনেছি, শেখ এসেছে তাই না, আমি তো টিভিতেও দেখলাম। তখন কৃপান বলে সেটা শেখ নয়, সেটা হচ্ছে শেফ, যে তোমাকে ইটালিয়ান রান্না শেখাবে। এরপর পদ্ম জিজ্ঞাসা করে সেটা আবার কি। কৃপান বলে সেটা হচ্ছে দেশ, একটা দেশের নাম। পদ্ম বলে আমাদের দেশ তো ভারতবর্ষ, আর বাকি যা সব আছে সে সব তো বিদেশ, দেশ তো একটাই আছে। তখন কৃপান বলে তুমি হেসেল গিয়ে রান্নাটাই শেখো, তোমাকে আর ইংরেজি শিখতে হবে না। পদ্ম চলে গেলে কিরণকান্তি ব্যানার্জি বলে তুই পদ্মকে আর ঝাড়িস না, ওকে আমাদের কাজে লাগবে। তুই ওকে একটু যত্ন দে, স্নেহ দে, স্টেট মর্যাদা দে, ওকে একটু আদরে সোহাগে রাখ, ওর স্টেটমেন্টটা আমাদের লাগবে। যা একটা ঘোল পেকে গেছে সেখানে আমাদের পদ্মর প্রয়োজন পড়বে। এখনই ভজন মিত্তির ফোন করে জানায় যে ঢালি আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, ও সমস্ত কিছু বলে দিয়েছে। এরপর ঢালির সঙ্গে কিরণকান্তি ব্যানার্জির কথা হয়। ঢালি বলে আসলে গীতা আমাদের বাড়িতে গিয়েছিল, আর কায়দা করে ঢালিও মুখ ফুসকে সবকিছু বলে দেয় যে সব এভিডেন্স ও জ্বালিয়ে পুড়িয়ে রেখে দিয়েছে, আর কেউ কোনো কিছু টেরও পাবে না। আর এই সব কিছুই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও রেকর্ড করে নিয়েছিল স্বস্তিক। এরপর এভাবেই ঢালি ফেসে যায়। আর ভজন বলে যে এখন আর কিছু করা যাবে না, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে ঢালি। এইদিকে দেখা যায় গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বলে যে আপনি আমাকে এখনো বৌমা বলছেন, জাস্ট কল মি গিনি। আর হ্যাঁ আপনি না ফেসে গেছেন, আপনার বৌমা আপনাকে ফাঁসিয়ে দিয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলেন না, ও এটা করতে পারে না, আমি বিশ্বাস করি না। গিনি বলে আমার কাছে সমস্ত কিছু ভিডিও রয়েছে, কৃপানকে কি করে নেশাগ্রস্ত অবস্থায় পদ্মর সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আর এই বিয়েতে কারা কারা ছিল সেই সব কিছুই এক একজনের চেহারা এই ভিডিওতে রেকর্ড করা হয়েছে। এবার আপনি ফেসে গেছেন, আর আমি না ডুপ্লের চাবিটাও পেয়ে গেছি। আমি এই বাড়িতে এসেছিলাম একটু ভালোভাবে থাকবো বলে, কিন্তু বিয়ের পর থেকে আপনার ছেলে আমাকে অসম্মান করে গেছে, আমাকে অপমান করে গেছে, আর আমাকে ভালোবেসে একটু স্পর্শও করেনি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে থাক থাক, এসব কুৎসিত কথা আর এখন আর এখানে বলতে হবে না। গীতা এসে বলে দিদি তোর মনটা একেবারে কুৎসিতে ভরে গেছে। তখন গিরি বলে না রে, সেটা হতে পারছে না, আমি সব কিছু শেষ করে দেব, মেহেকের সংসার আর মেহেকের জীবনটাও আমি বরবাদ করে দেব। এই ভিডিওটার কিন্তু অনেক দাম রয়েছে, এটা কোটি টাকায় বিক্রি হবে। অগ্নিজিৎ মুখার্জি গিরির কাছে হাত জোড় করে বলে যে আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিও না। গিরি বলে আর আমার জীবনটাও এই লোকটা সাত্বিককে দেখিয়ে বলে এই লোকটা আমার জীবনটা তছনছ করে দিয়েছে, আমাকে একবারের জন্য ভালোবাসেনি, আমাকে সব সময় অপমান করে গেছে, তাই আজ আর এখন আমি মেহেকের জীবনটাও বরবাদ করে ফেলবো, আমি সবকিছুই বরবাদ করে ফেলবো। ও ডুপ্লের চাবিটাও পেয়ে গেছে, এখনো বিদেশে ট্যুর করবে, আর ওর কাছে তো টাকাও চলে এসেছে। এইদিকে গীতা গিনিকে বলে প্লিজ দিদি তুই এমন করিস না, তুই সবকিছু ভুলে যা। গিনি বলে না, আমি এবার আমার মতো করে বাঁচবো, আমার মতো করে স্বচ্ছন্দে জীবনটা যাপন করব, আমি আর পিছু পা হব না। একবার আগুন লেগে গেলে সেটা কে যদি ছুঁয়েও তাহলে সেটা ছাই হয়ে ফিরে আসে, আমি আর ফিরবো না। এইদিকে অগ্নিজিৎ মুখার্জি ভেঙে পড়ে। গীতা বলে আমি তো আছি, আমি থাকতে কিচ্ছু হবে না, আমি চেষ্টা করব আর কারোর কোনো ক্ষতি হতে দেব না। মেহেক এদিকে সেই বিয়ের ভিডিওটা দেখে ঘাবড়ে যায়। আর গীতা যখন মেহেককে ফোন করে তখন মেহেক কাঁদতে কাঁদতে বলে যে গিরি বৌদি আমাকে ভিডিও পাঠিয়েছে, আরো অনেক কিছু পাঠিয়েছে, আর কিরকম কুৎসিত খারাপ খারাপ কথা বলছে, আমার নামে বদনাম ছড়াচ্ছে, আমার চরিত্র নাকি ঠিক নেই, এই সমস্ত কথাই বলে যাচ্ছে, আমাকে নাকি বদনাম করেই ছাড়বে। এরপর গীতা বলে তুমি এসব ভেবো না মেহেক, তোমার পাশে তো সবাই আছে। তখন মেহেক বলে হ্যাঁ আমার স্বামী আছে, আমার শ্বশুর বাড়ির লোকেরা আছে। সেই মুহূর্তে অম্লান চ্যাটার্জি এসে বলে যে না, আমরা কেউই তোমার পাশে নেই, তুমি কার সাথে কথা বলছো, আমাকে দাও। এরপর অম্লান চ্যাটার্জি গীতাকে বলে আপনারা আপনাদের বাড়ির মেয়েকে নিয়ে যান।
তখন গীতা রেগে যায়, বলে যে আপনি এটা কি বলছেন। তখন অমলান চ্যাটার্জি বলে যে হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে, কত কুৎসিত রটাচ্ছে। আমার ছেলেকে নিয়ে আমি কি বলবো সবাইকে, আমার ছেলেরও বদনাম হবে। আর এইসব আমি ঝামেলা একদম চাইছি না, আমি সাধারণভাবে জীবনযাপন করি। গীতা বলে না, আপনি সাধারণভাবে জীবনযাপন করেন না, আপনি একটা খুনের সাথে জড়িয়ে আছেন, আর আপনি সেই খুনের সাক্ষী। তখন অমলা চ্যাটার্জি বলে যে আমি কোর্টে যাব না, আর না কোনো সাক্ষী দেব, আর ভজন আমাকে ফোন করে বলেছে সবটা, তাই আমি আর এইসবে জড়াতে চাই না। গীতা বলে আমি আপনাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। কথাটা অগ্নিজিৎ মুখার্জিকেও বলে দেয় যে মেহেককে আমরা আর এই বাড়িতে রাখছি না। এরপর গীতা সাত্বিককে বলে যে এই যে আপনি পুতুলের মতো দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলবেন না। তখন সাত্বিক বলে বলো আমাকে কি করতে হবে। তা বলে বেশ, তাহলে সময়ের অপেক্ষা করুন।